পুরোনো তৃণমূল ছিল তাদেরকে তো সব তো মেরে ধরে তাড়িয়ে দিয়েছি, কারণ তারা থাকলে তো এদের চুরিটা হবে না। তাদেরকে তো সব তাড়িয়ে দিয়েছে, তারা এবারে বয়স হচ্ছে, তারা এবার বসে গেছে কে কত মার খেতে যাবে। জন্মলগ্নে আমি নিজেও একজন তখন জেলা পরিষদের প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলাম বা ছিলাম। তারপরে মানে এরা এসার পর থেকে বুঝলে এবারে সেই যত সব সিপিএমের এরা এসে জুটে যে সেই যেগুলো এই অনুষ্ঠানে বক্তাদের মতামত নিজস্ব, তাদের বক্তব্য বা মতামতের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয়। কি নাম? কালীপুরের ধারা। বয়স কত? বয়স 71। 71। হ্যাঁ। তো আপনি কতজন মুখ্যমন্ত্রীকে দেখেছেন পশ্চিমবাংলাতে? আমি পপুলেশন থেকে ধরো না দেখেছি। পপুলেশন? হ্যাঁ। প্রায় তাহলে কটা? 4-5টা? পপুলেশনের পর কি বিশ্বাস, অজিত বিশ্বাস হচ্ছিল ইয়েতে, তারপরে সিদ্ধার্থ শঙ্কর রায়, আচ্ছা, তারপর হ্যাঁ জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, এখন মমতা। সবাইকে তো দেখছো, কাকে কাকে তোমার পছন্দ? সব থেকে বেশি উন্নত পছন্দ, সব থেকে বেশি উন্নত কে করেছে? উন্নতি মানে মানুষের মন জয় করেছে কোন মন্ত্রী? কোন মন্ত্রী বলতে ধরো তখন তো আর তত সব এত সব রাজনীতির ইয়ে ছিল না, তখন সব মানুষ এত ইয়েতে ছিল না। নাহলে পপুলেশন ধরো তখন আরামবাগের আরে প্রচুর উন্নতি করেছে, তখন তো এত পয়সা করি ছিল না, আর মানুষ এত ইয়েও ছিল না, লোকসংখ্যাও এত জায়গায়নি। এখন ধরো সিপিএম এই যে ধরো মানে জ্যোতি বসুর আমলে রাস্তাঘাট থেকে আরম্ভ করে উন্নয়ন ভালোই করেছিল, শেষে মানে ওই কী বলবো 10-15 বছর কাজ ভালো হয়নি, বা তখন থেকে এইসব নানান রকম দুর্নীতি হ্যান ত্যান। আবার এই সরকারও তো এলো দেখছি, প্রথমটা যদিও ভালো দেখি, এখন তো দেখছি আবার এরাও দেখছি সেই একই ধরনের সিপিএম যেরকম চলেছে, তবে তার মানে কী বলবো এরা সেই ওই চাঁদা তোলা হ্যান ত্যানগুলোকে কম আছে এদের। আর সিপিএমে যেমন সেই ডিবেলার থেকে আরম্ভ করে সবই তারা ইয়ে করেছিল। বাবু আপনি একজন কৃষক। হ্যাঁ। আজ সারের দাম আগের থেকে এখন অনেক বাড়তি, মানে যেটা পিন রেট হয়তো 1430-40, সেটা 2022-তেও কিনতে হচ্ছে। কেন্দ্র সরকার দাম বাড়ে, কেন্দ্র সরকার আর কে বাড়াচ্ছে আমরা আর কি করে জানবো? আমাদেরকে তো কিনতে হচ্ছে, কে যে বাড়াচ্ছে আমরা সেই খবরটা আমরা কি করে জানবো? তো রাজ্যে তো সামনে ভোট। হ্যাঁ। তো ভোট দিবেন তো আপনি? ভোট তো দিই, আমরা চিরকাল দক্ষিণপন্থী করে এসেছি, কংগ্রেস করে এসেছি, তৃণমূলের জন্মলগ্নে। কেন্দ্রে আপনি কংগ্রেসকে চান? না শোনো, আমি এই তৃণমূলের জন্মলগ্নে আমি নিজেও একজন তখন জেলা পরিষদের প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলাম বা ছিলাম। তারপরে মানে এরা এসার পর থেকে বুঝলে এবারে সেই যত সব সিপিএমের এরা এসে জুটে যে সেই যেগুলো পুরোনো তৃণমূল ছিল তাদেরকে তো সব তো মেরে ধরে তাড়িয়ে দিয়েছি, কারণ তারা থাকলে তো এদের চুরিটা হবে না। তাদেরকে তো সব তাড়িয়ে দিয়েছে, তারা এবারে বয়স হচ্ছে, তারা এবার বসে গেছে কে কত মার খেতে যাবে। মানে কিছু বলতে গেলে মারপিট হবে। তাহলে তো কি ধরো তুমি হয়তো কোনো জিনিসে করতে চাইছো, সে জিনিসটা ভালো নয়, আমি প্রতিবাদ করলেই তো যখন আমাকে মারবে। তো আপনাদের পঞ্চায়েতে এখন হ্যাঁ সুষ্ঠুভাবে ভোট হয়? বাবু আমাদের তো ধরো মাঞ্জুরিয়াবু তো ওটা দেখেছি ভালো হয়, এবারে ধরো ওই বৌড়াশোলা খবর আমি আর কি করে বলবো। আপনাদের আরামবাগ লোকসভা ভোটে প্রার্থী দিয়েছেন মিতালি বাগ, একজন মহিলা। হ্যাঁ। কিভাবে দেখছেন? কীভাবে দেখছেন মানে শোনো, ওই তো এর আগে যে ছিল ধরো বিশ্বনাথ কারক জিতেছিল, আচ্ছা তার আগে মানস মজুমদার ছিল, আসতো যেত, কিন্তু আমাদের উন্নয়ন দেখছি ততটা ভালো হয়নি এখানে ততটা ভালো হয়নি। এই আসছে মানস মজুমদার তো ছিল। বিজেপি বলছে যে আমরা যদি ক্ষমতায় আসি অনেক উন্নয়ন। এবারে কে কী করবে বলে তো মানুষ অনেক কিছু দিচ্ছে, কি বললে জানবো যে হ্যাঁ করেছে। তো কেন্দ্রের কাছে যান, বিজেপি না কংগ্রেস? কেন্দ্রে এখন কংগ্রেসের তো কোনো সাহিত্য নাই, এখন মোটামুটি সব মানে দেখছি বিজেপির হওয়া বেশি। আমরা চিরকাল দক্ষিণপন্থী করে এসেছি বা করেছি, আলাদা ব্যাপার, কিন্তু হওয়া ভালো দেখছি ওদেরই। মানে যেটা আপনাদের ডিস্ট্রিক্টে বিজেপির প্রভাব কেমন? এখানে ওদের তা তো নাই, কিন্তু মানুষের মনে দেখছি প্রভাবটা ভালো। বহু রাজনৈতিক দল তো প্রার্থী দিয়েছে এবছর লোকসভা ভোটে, সবাই আসছে যাচ্ছে দেখছি, তৃণমূলের এরাও এসেছিল করছিলো। এবারে কি না আমাদের এবারে বয়স হয়েছে, আমরা আর ওই সব বিষয়ে আর বেশি মাঝামাঝি করতে, আমাদেরকে চাষবাস করে খেতে হয়,
এবছর আলু চাষ করেছিলেন? হ্যাঁ, আলুর ফলন কেমন হয়েছে? আলুর ফলন 4টে 3.5টে, আবার কোথাও 5টা। তো এবছর আলু বীজের দাম তো অগাধ ছিল। না, আলু বীজের দাম আমরা সে আগে ইয়ে করেছিলাম 1500 1550 করে পেয়েছিল। ধরো এই যে এখন বুক করলে ধরো 2100 2150 পাবো। এবার পরে আবার যেমন দাম হবে তেমন। কি সাধারণ মানুষকে কি বলবেন, আপনি একজন কৃষক? কি বলবো, কৃষকের সমস্যা কি? কিশোরকে সমস্যা এখন সবচেয়ে হচ্ছে এখন লেবার নিয়েই বেশি প্রবলেম। চাষের মানে প্রবলেমটা তো ওই আপনার জায়গায়। বাড়ির স্বাস্থ্যসাথী কার্ড আছে? স্বাস্থ্যসাথী কার্ড একজনের আছে। তো আপনি সেখানে ব্যবহার করেছেন ওটা? না, ব্যবহার করেন না? না। আচ্ছা, ঠিক আছে। মুখ্যমন্ত্রীর 64টা প্রকল্প, সেই প্রকল্পের আপনি এখন কি পান? আমরা বার্ধক্য ভাতা- বার্ধক্য হ্যাঁ, ভাতা বার্ধক্য ভাতা পাই, ধরো স্বাস্থ্য। কৃষক বন্ধু টাকা পান? হ্যাঁ, কৃষক বন্ধু টাকা পাই। আপনার বাড়িতে কাকিমা বলেন, আপনার হ্যাঁ, পরিবার সেও যারা লক্ষ্মী ভান্ডার টাকা পায়? লক্ষ্মীর ভান্ডার বলতে বৌমা পাই, আর কি বলবো, সেও আমার স্ত্রী বার্ধক্য ভাতা পাই। আপনার নাম, কালীপদ ধরা, ঠিকানা? রনডাঙ্গা।